দীঘার জলটা একটু ঘোলাটে ঘোলাটে মনে হয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি আজকে 8টার সময়। ঘুম থেকে উঠে এডিট করলাম, করে সকালে আজকে স্নান টান সব রেডি হয়ে গেছে আর কি। আর এখন রেডি হয়ে খেতে বসে গেছি। এখন বাজে 11টা। আমি যতই তাড়াতাড়ি উঠি আমি ততই লেট করে দোকানে যাই, এই হচ্ছে ব্যাপার। তো 11টা অলরেডি বেজে গেছে। এখন খাচ্ছে হচ্ছে ম্যাগি, খেয়ে দিয়ে বেরোবো। তো যাই ঝপঝপ খাই, যাই না মানে ঝপঝপ খেয়ে নিই আগে। ঝপঝপ খাওয়া যাবে না, প্রচণ্ড গরম। তো এখন আমি যাব বাইক নিয়ে দোকানে, কারণ 11টা 15 ট্রেন, সেটা আমি পাবো না। অলরেডি 11টা 13 হয়ে গেছে। যদি ট্রেন লেট করে তো পাওয়া যেতে পারে, তবে আমার মনে হয় না যে ট্রেন লেট করবে। তার কারণ হচ্ছে আমি লেট হয়ে গেছি মানে ট্রেন তাড়াতাড়ি যাবে, এটাই স্বাভাবিক। আর আমি যদি তাড়াতাড়ি যেতাম তাহলে ট্রেনটা লেট করে আসতো। তো কিছু করার নেই, আমাকে এখন বাইক নিয়ে যেতে হবে। তাই বাইকটাই কেজি খুলে নিয়েছি, একটু মুছে নিই। বাইকটা নোংরা থাকলে আবার আমার ভালো লাগে, দেখতেও ভালো লাগে না, সেই বাইক নিয়ে বেরোতেও ইচ্ছা করে না। মোটামুটি একটু মুছে নিচ্ছি যাতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। যাই হোক, বেরোই এখন, আবার দোকানে গিয়ে কথা হবে। দেখি দোকানে এখন কাজ হচ্ছে কিনা আগে। চলে এসেছি এখন আমি দোকানের সামনে। এই হচ্ছে বেলাবিতান অ্যাপার্টমেন্ট, যেটা গড়িয়া স্টেশন থেকে নেমে শ্রীনগর মেন রোড ধরে হাঁটা পথে মাত্র 5 মিনিটের রাস্তা বাঁ দিকে পড়বে। আর এখন হচ্ছে এই হচ্ছে আমাদের দোকানের কন্ডিশন। প্রায় অনেকটাই হয়ে গেছে কাজ, এই সাইডটা হয়ে গেছে ডান দিকটা। এবার ওই দিকটায় যে পার্টিশনটা হবে আমাদের, সেইটাই এখন কাজবাজ চলছে। তো এরা খুব ভালোভাবে এবং ধরেই কাজ করছে, আর যেমনভাবে বলা হচ্ছে সেইভাবেই কাজ করছে। আমরা এখন যে দোকানে রয়েছি মানে সুমতি জুয়েলার্স, ওই দোকানের যে এসিটা খারাপ হয়ে গেছে সেই এসিটাই এখন নিয়ে যাচ্ছে। আর এই যে বাবা আর ওই কাকু মিলে আউটডোরটা নিয়ে যাচ্ছে। এতটাই ভারী যে কি বলবো, কিছু বলার নেই। আমিও এটা তুলে দেখেছিলাম বেসিক্যালি। তো যাই হোক, আমার মনে হয় এটা বিক্রি করে দেওয়াই ভালো, কারণ বেকার কোনো কাজে লাগছে না, খারাপও হয়ে গেছে। দেখলাম মগার অত নেই। দীঘার জলটা একটু ঘোলাটে ঘোলাটে মনে হয়, পুরীর জলটা অতটা ঘোলাটে বলে মনে হয় না। বাবা তো ছিল ওই দোকানে, মানে আমাদের নতুন দোকানে। এতক্ষণ আমি কাকার বাপি কাকু মিলে গল্প করছিলাম। করতে করতে অনেকক্ষণ বাদেই একজন এলেন, আর উনি এসে মাসিক কার্ডের টাকা জমা দিতে এসেছিলেন বেসিক্যালি। তো আমি ওটাই করলাম, করে ঠোরে আমি আবার ভিডিও এডিট করছিলাম, বা একটু ট্যাব ঘাঁটছিলাম, ভিডিও দেখছিলাম, সিনেমা দেখছিলাম, এই করলাম আর কি। তো আজকে দোকান থেকে বাড়িতে এলাম, বাড়িতে এসে আর খাওয়া দাওয়া কিছু করিনি, কারণ পেটটা আমার ঠিক লাগছে না কদিন ধরে, সেটাও বললাম। আর এখনও তাই সেম অবস্থা, পেট ঠিক লাগছে না আমার। তো এখন আর খাওয়া দাওয়া কিছু করিনি, এখন একটু বেরোচ্ছি। তো বাইক নিয়ে যাবো, বাইক নিয়ে ফার্স্টে ওই মামের বাড়িতে যাবো, ওখান থেকে একটু বাইক টেক চালিয়ে এদিক ওদিক ঘুরে তারপর দোকানে চলে যাবো। এটাই আপাতত প্ল্যান আছে। তো যাই আগে, দেখি বেরোই। বাইক চালাতে হঠাৎ আমাদের চোখে পড়লো এই একটা নতুন দোকান। তো এই দোকানটায় আমরা ঢুকে দেখলাম যে কি আছে। তো ঢুকে দেখাই আপনাদেরও যে এই দোকানটায় কি পাওয়া যায়। মোটামুটি অনেক কিছুই রয়েছে, আর রিজনেবল প্রাইস, খুব যে বেশি বলবো তাও নয়। আর এটা এই দোকানটা নতুন খুলেছে, তো আমরা দুটো জিনিস ট্রাই করব। তো এখন খেয়ে দেখি কেমন কি লাগে। আর এদের ভেতরটা খুব সুন্দর করে সাজিয়েছে, আর একটা বসার জায়গাও রয়েছে পাশে। তো এইটা দেখে আমার তো খুবই ভালো লাগলো। তো দেখি আমরা দুটো জিনিস অর্ডার দিই। চলে এসছে আমাদের দুটো জিনিস, একটা পেস্ট্রি নিয়েছে আর একটা চিজ চিকেন রোল। তো এটা খেয়ে দেখা যাক কেমন খেতে। সত্যি কথা বলতে এতটাই স্পাইসি, কিছু বলার নেই আর। ঠিক আছে,
ঝুড়ি ঝুড়ি হয়ে যাচ্ছে এতটাই সফট। সত্যি কথা বলতে কেকটা মুখে দিয়ে আমার আর একদমই খেতে ইচ্ছা করেনি। কেকটা একদমই সফট নয়, পুরো শক্ত, আর মানে মনেই হচ্ছে যে এটা টাটকা নয়, বাসি। যাই হোক, খেয়ে দিয়ে যাই দোকানে। চলে এসছি আমি এখন দোকানে। তবে আমি একটা জিনিস দেখছি কদিন ধরে, যে মানুষ সোনার দামটা নিয়ে না বড্ড কনফিউজড, মানে বাড়বে না কমবে। আমি তো বারবার বলছি, বাড়া কমা ওরম কোনো ম্যাটারই করে না এখন। এখন কিনলে পরে বাড়বেই। তো যাই হোক, এখন দোকান থেকে যাব একটা জায়গায় নেমন্তন্ন খেতে। আমার মায়ের একজন চেনা মাতাজি আছে, তো তার বাড়িতেই হনুমানজির পুজো হয়, তো সেই জন্যই নিমন্ত্রণ করেছিল। আর আমি তার ছেলের কাছে ক্যারাটের জন্য ভর্তি হয়েছিলাম, মাত্র 1 মাস গেছি, তারপর আমি আর যাইনি। আমরা সবাই মিলেই গেছি। তো খেতে বসে গেছি এখন। প্রথমেই দিয়েছে কচুরি, ডাল, তারপরে ভেজিটেবিল চপ, পোলাও, চিলি সোয়াবিন, আলুর দম, তারপরে চাটনি, পাঁপড়, মিষ্টি, আর হচ্ছে ওদিকে হজমোলা। আমরা খাওয়া শেষ হতে না হতেই বাইরে খাবারে বসার জন্য, মানে খেতে বসার জন্য লাইন পড়ে গেছে। খাওয়া দাওয়া করে তো বাড়িতে চলে এসেছি, এখন ঘুমাবো। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আর আমি চাইবো আপনাদের কাছে, একটা রিকোয়েস্ট করছি আপনাদের কাছে, সেটা হচ্ছে আমার ভিডিওটা যখন দেখা শুরু করবেন তখন পুরোটা দেখার চেষ্টা করবেন, আমার ভালো লাগবে। তো যাই হোক, আজকের মতন এই পর্যন্তই। টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন। বাই।